একটি দুইটি নয়, প্রকাশ্যে ঢাকা মাওয়া মহাসড়কের ওপর ৬ রাউন্ড গুলি ছুড়ে ২.৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গিয়ে এলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত শাহিদা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তৌহিদ শেখ তন্ময়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে গুলি করা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তৌহিদ হোসেন নামে তন্ময় নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ প্রায় ২-২.৫ বছর যাবত। তো এই তথ্য পাওয়ার পরে আমরা তৌহিদ হোসেন তন্ময়কে গ্রেফতারের চেষ্টা করি। আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালের ভোলা জেলার ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তিনি জানান, গত ৫ই আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারী থানা থেকে গুলি ও পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করেন তৌহিদ। পরে ইউটিউব দেখে সেটি চালানো আয়ত্ত করেন তিনি। সেই অস্ত্রটা সে স্বীকার করেছে আমাদের কাছে। গত ৫ই আগস্ট সে ওয়ারী থানা থেকে যে লুট হয়েছিল ওইটা থেকে সে সংগ্রহ করেছিল। গুলির খোসা ৫টা গুলি ছিল তার ম্যাগজিন উদ্ধার হয়েছে আর 5টা গুলিই ছিল। এরপর গত শনিবার ভোরে ঢাকা মাওয়া মহাসড়কের দোগাছিতে ওই অস্ত্র দিয়ে ৬ রাউন্ড গুলি ছুড়ে খুন করে প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে। পরে মহাসড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার তো দীর্ঘদিন যাবৎ সম্পর্ক ছিল। সে এর আগেও প্রায় ২-৩ মাস আগে সে লঞ্চ করে আপনার চাঁদপুর গিয়েছিল। লঞ্চে ওই জায়গায় আপনার লঞ্চ কেবিনে আপনার ওটার মধ্যে হাতাহাতি হয়েছিল। স্থানীয় লোকজন আবার থানা পুলিশকে হ্যান্ড ওভার করেছে। সেই ক্ষেত্রে আবার ওই তৌহিদের লোকজন গিয়ে ওই থানা থেকে মুসলেখায় নিয়ে এসেছে এই দুজনকে। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার হয়েছে। এছাড়া নিহত প্রেমিকার ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয় মহাসড়কের ছনবাড়ি এলাকা থেকে। SA TV ডিজিটাল।